নিয়ে তাল বাহানা চলে যান নিচে চলে যান ডাইরেক্ট নিচে 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 মিডিয়া বাইরে সুযোগ দেন মিডিয়া বাইরে ভাই আপনার মোবাইল ভাই একটু ভাই ডাক্তার কেন আমরা ইউনিয়ন ব্যাংকে তালা দিয়ে দিয়েছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না এই তালা বন্ধ কর্মসূচি চলমান আছে, চলমান থাকবে। আমার মা আমার চোখের সামনে মৃত্যুর শয্যায়, আমি সন্তান হয়ে আমার মায়ের সেই মৃত্যুর ডে বাই ডে আমার মা যে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সেটা আমার দেখতে হচ্ছে। আমার মার ট্রিটমেন্ট বন্ধ, তাহলে আমরা ব্যাংকে কেন টাকা রেখেছি? ব্যাংকে টাকা এই কারণে আমরা রাখি যে প্রয়োজনে আমরা যেন ব্যাংক থেকে উঠাইতে পারি এবং সেটা যেন আমাদের জীবিকা নির্বাহে খরচ করতে পারি। এবং এই টাকা যদি এখন না পাই, আমার মা যদি মারা যায়, পরে আমি টাকা নিয়ে কি করব? বারবার আমরা ব্যাংকে গিয়ে ফেরত আসি, আমাদের কষ্টার্জিত টাকা অনেক দিন যাবত আমরা এই টাকার জন্য ঘুরতেছি, কিন্তু আমাদের টাকা দিচ্ছে না। আমাদের দাবি দেওয়া হলো দুইটা স্বাভাবিক লেনদেন করতে হবে, হেয়ার কাট বাতিল করতে হবে। যেটা আমরা পাইছি মুনাফা ব্যাংকে ঢুকে গেছে, আমাদের দেখাইছে লুপ লালসা দেখায় টাকা উঠাইতে দেয় নাই। এই এখন বলতেছে ওনারা এটা কেটে নেবে, এটা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত হবে না। কারণ সবাই যখন টাকার জন্য আসে একটা ব্যাংকে অনেক একসাথে তো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, সে কারণে সবার কষ্ট হয়ে যাচ্ছে। এখানে এমন আমার বিশ্বাস যে এমন কোনো পরিস্থিতি তৈরি হবে না যে যাতে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হয়। কারণ আর্থিক প্রতিষ্ঠানে আঘাত করে তো আর তারা হচ্ছে তাদের যে আমানত সেটা ফেরত পাবে না। আমার বিশ্বাস তারা এটা যে জন্য করতেছে, তারা তাদের আমানতটা ফেরত পাওয়ার জন্য করতেছে। তাদের মেসেজটা যাতে কর্তৃপক্ষের কাছে যায় এবং কর্তৃপক্ষ যেন তাদের এই বিষয়ে তারা যেন একটা স্টেপ নেয়। আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়, এই প্রশ্ন রেখে একীভূত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করছেন চট্টগ্রামের রাজপথে। তাদের হুঁশিয়ারি, স্বাভাবিক লেনদেন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে ঘরে ফিরবেন না তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, আগ্রাবাদ, চট্টগ্রাম।